গঙ্গা অডিও স্টোরির নতুন নিবেদন পুরাণের কিছু কথা। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি পুরাণ কি, মহাপুরাণ কয়টি এবং কি কি। আজকে সেই মহাপুরাণের মধ্যে একটি প্রধান পুরাণ বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণ সম্পর্কে আমরা আজকে কিছু জানব। বিষ্ণু পুরাণ হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ পুরাণগুলির মধ্যে একটি। এটি বিষ্ণু ভগবানের মাহাত্ম্য, সৃষ্টিতত্ত্ব, বিভিন্ন অবতার এবং ধর্মীয় ও নৈতিক উপদেশ নিয়ে গঠিত। বিষ্ণু পুরাণ মোট 6টি অংশে বিভক্ত। প্রথম অংশে সৃষ্টির বিবরণ এবং বিষ্ণুর মাহাত্ম্য বিশেষভাবে আলোচিত হয়েছে। আজকে আমি প্রথম অংশ নিয়ে কিছু কথা বলবো। প্রথম অংশের বিবরণে বলা যায়, এই অংশে সৃষ্টির প্রাথমিক অবস্থার বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে সৃষ্টির আগে কিছুই ছিল না, শুধুমাত্র বিষ্ণু ভগবান নির্গুণ অবস্থায় বিরাজমান ছিলেন। বিষ্ণু নিজেকে 3টি রূপে, মানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এই 3টি রূপে প্রকাশ করেন। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু তা পালন করেন এবং শিব ধ্বংসের কাজ করেন। এখানে প্রকৃতি মানে মহামায়া বা আদ্যা শক্তি এবং পুরুষ পরমাত্মা বা বিষ্ণু। এখানে প্রকৃতি এবং পুরুষ এর সম্পর্কে এবং তাদের মাধ্যমে সৃষ্টির ব্যাখ্যা দেওয়া হয়েছে। মানব জাতি, দেবতা, অসুর এবং বিভিন্ন প্রকার জীবের উৎপত্তি এবং তাদের শ্রেণী বিভাগের বিবরণ পাওয়া যায়। মনু এবং তার বংশধরদের মাধ্যমে মানবজাতির বিকাশের কথা উল্লেখ করা হয়েছে। বিষ্ণু পুরাণের প্রথম অংশে বিষ্ণুর বিভিন্ন অবতারের কথা উল্লেখ করা হয়েছে, বিশেষ করে বরাহ অবতারের মাধ্যমে পৃথিবী উদ্ধার করার গল্প। এই অংশে ধর্ম ও নৈতিক জীবনযাপনের গুরুত্ব আলোকপাত করা হয়েছে, যেমন সত্যবাদিতা, অহিংসা, দান এবং ধর্মানুষ্ঠানের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এটি মূলত একটি সংলাপ আকারে উপস্থাপিত, যেখানে পরাশর ঋষি এবং তার শিষ্য মৈত্রেয় পুরাণের বিষয় নিয়ে আলোচনা করেন। বিষ্ণু পুরাণ তার সরলতা, সহজবাধ্য বর্ণনা এবং ধর্মীয় উপদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে হিন্দু দর্শনের মৌলিক ধারণা বোঝা যায়। বিষ্ণু পুরাণের প্রথম অংশে সৃষ্টিতত্ত্ব এবং বিষ্ণুর মাহাত্ম্য নিয়ে বেশ কিছু গল্প বর্ণিত হয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য গল্প হলো পৃথিবী উদ্ধার করার কাহিনী, যেখানে বিষ্ণু ভগবান বরাহ অবতারে পৃথিবীকে রক্ষা করেন। পৃথিবী একবার বিরাট বিপদে পড়ে। অসুর হিরণ্যাক্ষ দেবতাদের সঙ্গে যুদ্ধ করেন এবং পৃথিবীকে সমুদ্রের গভীরে ডুবিয়ে দেয়। দেবতারা এই সমস্যার সমাধানের জন্য বিষ্ণু শরণাপন্ন হন। বিষ্ণু ভগবান তখন এক বিশাল বন্য শূকরের রূপ ধারণ করেন। ওই রূপে তার বিশাল দেহ এবং অত্যন্ত শক্তিশালী বহুরূপী বিষ্ণু সমুদ্রের গভীরে প্রবেশ করেন এবং সেখানে হিরণ্যাক্ষের সঙ্গে মোকাবেলা করেন। হিরণ্যাক্ষ অত্যন্ত শক্তিশালী অসুর ছিল। সে বিষ্ণুর সঙ্গে প্রবল যুদ্ধ শুরু করে, কিন্তু বিষ্ণুর বরাহ রূপে নিজের অসীম শক্তি প্রদর্শন করেন এবং তাকে পরাজিত করে হত্যা করেন। হিরণ্যাক্ষকে পরাজিত করার পর বিষ্ণু ভগবান তার বিশাল দাঁতের সাহায্যে সমুদ্রের গভীর থেকে পৃথিবীকে তুলে আনেন। পৃথিবীকে তিনি তার সুরে বহন করে সমুদ্রের ওপরে এনে স্থাপন করেন এবং সৃষ্টির ভার পুনরায় দেবতাদের হাতে দেন। এই কাহিনীর মাধ্যমে বিষ্ণুর সৃষ্টিকে রক্ষা করার ক্ষমতা এবং তার দয়ালু স্বভাবের উদাহরণ পাওয়া যায়। এটি বিষ্ণুর 10 অবতারের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে তার বরাহ অবতারের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই গল্প বিষ্ণু পুরাণের প্রথম অংশের অন্যতম প্রধান আখ্যান, যা সৃষ্টির এবং পৃথিবীর পুনরুদ্ধারের ধারণাকে প্রকাশ করে। বিষ্ণু পুরাণের প্রথম অংশে উল্লেখযোগ্য আরেকটি কাহিনী হলো ধ্রুবের কাহিনী, যা ভক্তি ও
ও সংকল্পের এক অনন্য উদাহরণ। ধ্রুবের কাহিনী। এক সময় উত্তানপাদ নামে এক রাজা ছিলেন। তার দুই রানী ছিলেন, সুরুচি এবং সুনীতি। সুরুচি ছিলেন রাজার প্রিয় রানী, আর সুনীতি ছিলেন কম প্রিয়। সুনীতির ছেলে ধ্রুব ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং নিষ্পাপ। একদিন ছোট্ট ধ্রুব রাজসভার সিংহাসনে উঠে বসতে চেয়েছিল, কিন্তু সুরুচি, যিনি রাজার উত্তানপাদের প্রিয় রানী ছিলেন, ধ্রুবকে সিংহাসনে বসতে বাধা দেন। সুরুচি বলেন, তুমি যদি সিংহাসনে বসতে চাও তাহলে আমার গর্ভ থেকে জন্ম নিতে হবে। এই অবমাননা ধ্রুবের মনে গভীর কষ্ট দেয়। তিনি কাঁদতে কাঁদতে নিজের মায়ের কাছে যান এবং সব কথা জানান। সুনীতি তাকে বলেন, রাজা ও সুরুচি তার প্রতি অবিচার করেছেন, কিন্তু যদি তুমি সত্যি সিংহাসনে বসতে চাও তবে তোমার আশ্রয় হলো ভগবান বিষ্ণু, তার কাছে প্রার্থনা করো। ধ্রুব তখন মাত্র 5 বছর বয়সী ছিল। এত ছোট হওয়া সত্ত্বেও সে গভীর সংকল্প নিয়ে জঙ্গলে চলে যায় এবং বিষ্ণু ভগবানের তপস্যা শুরু করেন। ধ্রুব কঠিন ব্রত পালন করে এবং একাগ্র মনে বিষ্ণুর নাম জপ করতে থাকে। ধ্রুবের তপস্যায় সন্তুষ্ট হয়ে বিষ্ণু স্বয়ং তার সামনে আবির্ভূত হন। বিষ্ণু বলেন, তোমার তপস্যায় আমি অত্যন্ত সন্তুষ্ট, তুমি যা চাও তা চেয়ে নাও। ধ্রুব তখন বিষ্ণুর কাছে আশীর্বাদ প্রার্থনা করে, যাতে সে এমন এক স্থানে পৌঁছতে পারে যা অক্ষয় এবং চিরন্তন। বিষ্ণু তাকে আশীর্বাদ করেন এবং বলেন, তুমি একদিন এমন একটি স্থান লাভ করবে যা আকাশে স্থায়ী হবে এবং চিরকাল জ্বলবে। বিষ্ণু ধ্রুবকে ধ্রুব তারা হিসাবে আশীর্বাদ দেন, যা চিরকাল আকাশে স্থায়ী থাকবে। ভক্তি এবং সংকল্পের মাধ্যমে যে কোনো অসম্ভব কাজ সম্ভব। অন্যায় এবং অবিচারকে মোকাবেলা করতে ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে। সত্যিকারের ভক্তি কখনোই বৃথা যায় না। এই কাহিনী ভক্তি, তপস্যা এবং সংকল্পের মহিমা তুলে ধরে এবং ধ্রুবকে হিন্দু পুরাণে এক অমর চরিত্র হিসাবে প্রতিষ্ঠিত করে। আজ আমরা বিষ্ণু পুরাণের দুটি উল্লেখযোগ্য গল্প শুনলাম। আগামী পর্বে নতুন কিছু নিয়ে আসব আবার। আজকের জন্য ধন্যবাদ।